সেহরিতে কি খাবো, কি কি রান্না বান্না করব তার জন্যই প্রিপারেশন নিচ্ছি। আজকের সেহরির রান্না বান্না আমি করব। আম্মুর রান্না করতে একদমই ভালো লাগতেছে না, তাই আজকের সেহরির রান্না আমিই করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রান্না করার জন্য আমি ফ্রিজ থেকে যা যা নামানোর দরকার ছিল সবকিছু নামিয়ে নিলাম। এরপর দেখি বাহিরে বৃষ্টি নামছে, ঝুম বৃষ্টি বললেই বলা যায়। বৃষ্টিটা দেখে আমার কাছে এত ভালো লাগতেছে, কারণ রমাদান মাসে এই প্রথম মনে হয় বৃষ্টি আমি দেখতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর চলে আসলাম রান্নাঘরে, ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, এখন ঠিকা দিতে হবে। ঠিকা দেওয়ার সময় নুসনি খুঁজে পাচ্ছিলাম না। আমার সাথে সব সময় এরকম হয়, আর কার কার সাথে এরকম হয় ভাত ঠিকা দিতে গেলে নুসনি খুঁজে পাই না? কমেন্ট করে জানিয়ে দিও তো। আর আমি আজকে লাল পোয়া মাছ ভুনা করব, সেটার জন্যই মাছটাকে আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আজকে আমি একটু রান্না বান্না করতেছি। এখনই কারেন্ট যাওয়ার সময় হলো, বাহিরে একটু ঝুম বৃষ্টি হচ্ছে, এটার জন্য কারেন্টওয়ালারা কারেন্ট বন্ধ করে রেখেছে। কি আজব ব্যাপার। আর আমার বাসার ড্রয়িং রুমের বাতিটা কারেন্ট গেলেও জ্বলে, আর আমার ভিডিও করলে লাইট অন হয়, সেটার জন্য আমি একটু বেঁচে গেছি। আর মোবাইলের আলো দিয়ে আমি রান্না বান্না করতেছি। তারপর এই তো মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে তারপর আমি মাছটাকে ভালো করে ভেজে নিব। আমার এই ছোট্ট ফ্রাই প্যানটাতে আমি মাছ ভাজতে গেছি, কারণ ছোট্ট ফ্রাই প্যানটা আবার এটার মধ্যে কোনো স্ট্যান্ড না দিলে বসে না। আমি স্ট্যান্ডটা চেঞ্জ করতে গেছি, আর ওই আগের যে স্ট্যান্ডটা ছিল, আগের স্ট্যান্ডটা আমি ভুলে আমার হাত দিয়ে ধরে ফেলছি, সেটার জন্য হাতে একটু ঠোসা পড়ে গেছে। আমার সাথে সব সময় এরকম হয়, রান্না বান্না করতে গেলে আমি হাত পুড়িয়ে ফেলি। জানি না কেন, আমি রান্না করতে আসলে আমার হাত কেন পুড়ে যায়। একটু হলেও আমার হাত পুড়বেই, একটু ঠোসা পড়বেই। রান্নাঘরে তো আমি সব সময় আসি, আর বছরের একবার মনে হয় আমি রান্না করি, ওই একবারই আমার হাত পুড়ে ফেলি। এটাই হচ্ছে প্রমাণ যে আমি রান্না করেছি। যাই হোক, ইফতারের জন্য ছোলা বুট, বেগুনের চপ এগুলো বানানোর জন্য আমি পেঁয়াজ, বেগুনি, তারপরে হচ্ছে একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম। পরে আর বানানো হয় নাই, সেটাই বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আর এক্সট্রা করে পেঁয়াজ কাটছি না, সেটাই ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ওটা দিয়ে রান্না করতেছি। রান্না করার সময় আমার হাতটা প্রচন্ড পরিমাণে জ্বালাপোড়া করতেছিল। ওই হাত দিয়ে আমি কোনো কিছুই ধরতে পারতেছিলাম না, প্রচন্ড জ্বালাপোড়া করতেছিল। যাই হোক, আমি পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এখন লবণ আর আদা রসুন দিয়ে একটু ভেজে তারপর সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর একটা টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে এটাও একটুখানি কষিয়ে নিব। মাছের তরকারিটা একদম ভুনা ভুনা হবে, বেশি একটা ঝোল হবে না, হবে নাই বললে চলে। একটুখানি পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অপেক্ষা করছি বলক আসতে মাছটা দিয়ে দিব। তারপর আমি খেজুর খাচ্ছিলাম, রান্না করছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খেজুর খাচ্ছি। ইদানিং আমার খেজুর খেতে অনেক ভালো লাগে। আগে আমি খেজুর বেশি একটা খেতে পারতাম না, খেতাম না তেমন না, খেতাম কিন্তু বেশি একটা খেতে পারতাম না। তারপর এই তো খেজুর খেতে খেতে তরকারিতে বলক চলে এসেছে। ভাজা মাছগুলো আমি তরকারিতে এই পর্যায়ে দিয়ে দিলাম। এটা একটু জাল হয়ে যাবার পরে আমি একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর 4টা কাঁচামরিচের মাথার মধ্যে সামান্য পরিমাণের একটুখানি কেটে তরকারিতে দিয়ে দিলাম। এভাবে তরকারিতে কিংবা বিরিয়ানিতে কাঁচামরিচ দিতে আমার কাছে খুবই ভালো লাগে। কে কে আমার মতন এরকমটা করো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো। আজকের রান্না বান্না আমার এতটুকুই। আর কালকের রান্না করা গরুর গোস্ত ছিল, সেটা গরম করে রাখলাম। আর আমার ফাইনালি তরকারির লুক। তারপর রান্না বান্না করার শেষে রান্নাঘরের অবস্থা একদমই বেহাল হয়েছিল, সেগুলো আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে এখন আমি আমার ফেসটাকে একটু ক্লিন করে নিচ্ছি। ক্লিন বলতে আমি কিন্তু স্কিন কেয়ার টেয়ার করি না, যাই হোক জাস্ট একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম, ব্যাস শেষ। আজকের মতন আমার এই ব্লগটি আমি আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। আর আমার ভিডিও কে কোন জায়গা থেকে, কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবা না। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, গুড নাইট।